আমাদের গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় জব চার্নক তার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি পরিচিতদের কাছে শেয়ার করবেন। জব চার্নক জীবন, কর্ম ও কলকাতার প্রতিষ্ঠার বিতর্কিত উত্তরাধিকার ভূমিকা। জব চার্নক 1630-1693 ছিলেন ইংরেজ বণিক এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রশাসক, যিনি ঐতিহাসিকভাবে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তবে এই দাবি 2003 সালে কলকাতা হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে বিতর্কিত হয়ে ওঠে, যেখানে বলা হয় যে চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন এবং শহরের কোনো নির্দিষ্ট জন্মতারিখ নেই। এই প্রতিবেদনে জব চার্নকের জীবন, তার কর্মকাণ্ড, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রাথমিক জীবন। জব চার্নক 1630 সালের দিকে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেন। তার পিতা রিচার্ড চার্নক ছিলেন লন্ডনের বাসিন্দা এবং বেডফোর্ডশায়ারে পারিবারিক সম্পত্তির মালিক ছিলেন। তার মায়ের মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় তিনি 1663 সালের আগে মারা যান। চার্নকের প্রাথমিক জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্য সীমিত। তিনি 1650-53 সালের মধ্যে বণিক মরিস থসনের অধীনে ব্যক্তিগত বাণিজ্যে নিয়োজিত ছিলেন। 1658 সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন এবং বাংলার কাসিমবাজার কারখানায় নিম্নপদস্থ ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মজীবন। চার্নক 1658 সালে কাসিমবাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি ধীরে ধীরে কোম্পানির পদমর্যাদায় উন্নীত হন এবং 1686 সালের দিকে হুগলি বসতির প্রধান নিযুক্ত হন। এই সময়ে মুঘল সাম্রাজ্যের সঙ্গে ইংরেজদের শুল্ক এবং বাণিজ্য নিয়ে বিরোধ তীব্র হয়। 1686-90 সালে ইঙ্গো-মুঘল যুদ্ধে চার্নক হুগলির মুঘল ফৌজদারের বিরুদ্ধে লড়াই করেন এবং ক্যাপ্টেন আরবাথন্টের সহায়তায় বিজয় লাভ করেন। তবে শায়েস্তা খানের নেতৃত্বে মুঘল বাহিনী ইংরেজদের পরাজিত করে এবং তাদের হুগলি থেকে মাদ্রাজে পালিয়ে যেতে বাধ্য করে। যুদ্ধের পর মুঘল সুবাহদার ইব্রাহিম খান ইংরেজদের বাংলায় বাণিজ্য পুনরায় শুরু করার সুযোগ দেন। চার্নক তখন দুটি প্রধান বিষয়ে মুঘল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন: ইংরেজ বসতি হুগলি থেকে সুতানুটিতে স্থানান্তর, বার্ষিক 3000 টাকা করের বিনিময়ে শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতি। ইব্রাহিম খান এই প্রস্তাবে সম্মত হন। ফলে 1690 সালের 24 আগস্ট চার্নক সুতানুটির জলাভূমি ঘেরা এলাকায় ইংরেজ পতাকা উত্তোলন করেন, যা পরবর্তীকালে কলকাতা শহরে রূপান্তরিত হয়। কলকাতার প্রতিষ্ঠা ও বিতর্ক। জব চার্নককে ঐতিহাসিকভাবে কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হতো। তিনি 1690 সালে সুতানুটিতে ইংরেজ বসতি স্থাপন করেন, যা কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর গ্রাম নিয়ে গঠিত হয়। তবে 1698 সালে চার্নকের জামাতা চার্লস আয়ার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে এই 3 গ্রামের রাজস্ব স্বত্ব কিনে নেন, যা কলকাতার প্রকৃত প্রতিষ্ঠার সূচনা হিসেবে বিবেচিত হয়। 2003 সালে কলকাতা হাইকোর্টের একটি রায় বলা হয় যে কলকাতার কোনো নির্দিষ্ট জন্মতারিখ নেই এবং চার্নক শহরটির প্রতিষ্ঠাতা নন। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় দাবি করা হয় যে কলকাতার অস্তিত্ব চার্নকের আগমনের আগেই ছিল। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আদালত এই রায় দেয়, যা ইতিহাসের বই থেকে চার্নকের নাম এবং 24 আগস্টকে কলকাতার জন্মদিন হিসেবে মুছে ফেলার নির্দেশ দেয়। ব্যক্তিগত জীবন। জব চার্নক একজন স্থানীয় নিম্নবর্গীয় হিন্দু রমণীকে বিয়ে করেন, যাকে তিনি সতীদাহের চিতা থেকে উদ্ধার করেছিলেন বলে ইংরেজদের রচিত কাহিনীতে উল্লেখ আছে। তিনি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে মারিয়া নাম দেন এবং বিয়ে করেন। এই ঘটনা তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং তার সহকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। মারিয়ার গর্ভে চার্নকের 4 কন্যার জন্ম হয়, যাদের সকলের বিয়ে ইউরোপীয় ব্যবসায়ীদের সঙ্গে হয়। বিতর্কিত কর্মকাণ্ড। চার্নকের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত অভিযোগ ছিল। তিনি কাসিমবাজারে কাজ করার সময় অর্থ আত্মসাৎ এবং নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হন, যার ফলে তিনি হুগলিতে আশ্রয় নেন। 1686 সালে তিনি মুঘল সুবাহদার শায়েস্তা খানের আড়ত ও গ্রাম ধ্বংস করেন, যা ইংরেজদের প্রথম সশস্ত্র হামলা হিসেবে বিবেচিত হয়। এই ঘটনাগুলো তার খ্যাতিকে কলঙ্কিত করে। মৃত্যু ও উত্তরাধিকার। জব চার্নক 1693 সালের 10 জানুয়ারি কলকাতায় মারা যান এবং তাকে সেন্ট জনস গির্জায় সমাধিস্থ করা হয়। তার সমাধিস্থল বর্তমানে অযত্নে পড়ে আছে এবং প্রায়ই আবর্জনায় ভরে থাকে। তার মৃত্যুর পর ফ্রান্সিস অ্যালিস এবং পরে তার জামাতা চার্লস আয়ার কলকাতার গভর্নর হন।
চার্নকের উত্তরাধিকার বিতর্কিত। যদিও তিনি কলকাতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার কর্মকাণ্ড এবং ঔপনিবেশিক মানসিকতা সমালোচিত হয়েছে। তার নাম কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িত থাকলেও আধুনিক গবেষণা এবং আদালতের রায় তার প্রতিষ্ঠাতা হিসেবে দাবিকে খারিজ করেছে। উপসংহারজব চার্নক ছিলেন একজন দূরদর্শী বণিক, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিতর্ক এবং কলকাতা হাইকোর্টের রায় তার ঐতিহাসিক ভূমিকাকে পুনর্মূল্যায়নের দাবি রাখে। কলকাতার ইতিহাসে চার্নক একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেও তার অবদান এবং ত্রুটিগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তথ্যসূত্র: বাংলাপিডিয়া ইতিহাস আড্ডা উইকিপিডিয়া রয়ার বাংলা সংবাদ ভারতানন্দবাজার পত্রিকা।